আসসালামু আলাইকুম। আজকে দেখব ওরাকল ডেভেলপার সুইট ট্রানজিট ইনস্টলেশন। ওরাকল ট্রানজিট ডেভেলপার সুইট ইনস্টল করার আগে প্রিরিকুইজিশন কিছু সেটিংস করে নিতে হবে। আমাদেরকে ইনিশিয়ালাইজ মেমোরিটা বাড়ায় নিতে হবে। এটা যদি না বাড়ায় আমাদের কি সমস্যা ফেস করতে হবে। এটা না বাড়ালে আমাদের রিকোয়ারমেন্ট ফেল দেখাবে। আপনার পিসিতে যত র্যাম আছে অনুযায়ী করে দেবেন। আপনার পিসিতে যদি আমার পিসিতে 12 GB র্যাম আছে, যেন আমি 12,000 MB করে দিছি। ইনিশিয়ালাইজ এবং ম্যাক্সিমাইজ 12,000 MB করে দিব। এটা করার আগে যদি এটা না করে আমাদের কি সমস্যা ফেস করতে হবে এটা একটু দেখে নিই আগে। যদি ইনস্টলেশন সেট আপে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি, তাহলে আমাকে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট ফেল। মানে আমার এটা অবশ্যই করে নিতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, বিফোর রিকোয়ারমেন্ট, এটা অবশ্যই করতে হবে। তো এটা আমরা করে নিই, দেখে নিই কীভাবে করতে হয়। এটা করার জন্য আমাকে প্রথমে দিস পিসিতে যেতে হবে। এখান থেকে প্রপার্টিস থেকে আমি অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাব। এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করা অবস্থায় সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে চেঞ্জে ক্লিক করার পর আমি কাস্টম সাইজে ক্লিক করব। যেহেতু আমার পিসিতে র্যাম 12 GB, আমি এখানে 12,000 MB করে দিব। ইনিশিয়ালাইজ এবং ম্যাক্সিমাম দুটাই আমি 12,000 করে দিচ্ছি। তারপর সেট দিব। সেট দেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পর রিস্টার্ট দিতে হবে পিসিটা। রিস্টার্ট যদি না দিই তাহলে আমার এই রিকোয়ারমেন্টটা ফিল আপ পাবো না। আমি রিস্টার্ট করার পরে ইনস্টলেশনে যাব। আমি রিস্টার্ট করতেছি আমার পিসি, তারপর আমি ইনস্টলেশনটা দেখাচ্ছি। ওকে, আমি এখন রিস্টার্ট দিয়ে দিচ্ছি। করবো ইনস্টলেশন করার জন্য আমাদের সফটওয়্যার যেতে হবে। সফটওয়্যারে এখানে একটা কাজ করে নিতে হবে। সেট আপ দেওয়ার আগে এটা করার আগে সেট আপে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। এখান থেকে কমপ্লেবিলিটিতে ক্লিক করে রান দিস প্রোগ্রাম, এটা যদি না দিই তাহলে আমাদের তাও ইনস্টলেশন হবে না। আমরা রান দিস প্রোগ্রামে ক্লিক করব। রান দিস প্রোগ্রাম এস অ্যাডমিনিস্ট্রেটর, এটাও ইনস্টল হবে। টিক চিহ্নটা দিয়ে অ্যাপ্লাই এবং ওকে দিব। দেন সেট আপে ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ইয়েস, ওকে। এখন আমার আর ফেল রিকোয়ারমেন্টটা দেখাচ্ছে না, আমাদের ইনস্টলেশন স্টার্ট হচ্ছে। রেজিস্টার আসলো, তারপর এখান থেকে আবার নেক্সট দিব। এখান থেকে আমি কোন ড্রাইভে এটা ইনস্টল করবো, এটা একটা ডিফল্ট, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ডেভ সিট হোম 1 এটা আপনি চেঞ্জ করতে পারবেন। কোনো ফোল্ডার নিয়ে যেতে পারবেন। এটা আমরা যেভাবে আছে ডিফল্ট দিলেই ভালো, ডিফল্ট থাক। নেক্সট দিলাম। এখান থেকে আমি যেহেতু ডেভেলপমেন্ট দিব না, আমি কমপ্লিট দিব। আমি যা কিছু আছে সবগুলো ইনস্টলেশন হবে। আমি কমপ্লিটে ক্লিক করলাম, তারপরে নেক্সট দিলাম। আমি প্রাইভেট নেটওয়ার্কটা ওকে করে দিব, অ্যালাউ দিয়ে দিলাম, অ্যাক্সেস অ্যালাউ, তারপর নেক্সট। ওকে, এরপর আমি ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশন স্টার্ট। এটা 100% হয়ে গেলে এরপর ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যে সফটওয়্যারটা প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এটা ওপেন করব। ডেভেলপারটা ওপেন করে ডাটাবেসের সাথে কানেক্ট করব। এক্সিট দিলাম, ইয়েস। আমি যে স্টার্টে যাই, স্টার্ট থেকে আমার এটা ওপেন করার জন্য ডেভেলপার সুইট, ওরাকল ডেভেলপার সুইট আসবো। এখান থেকে হচ্ছে ফ্রম ডেভেলপারটাতে ওপেন ফাইলে যাব। এখান থেকে ডেস্কটপে শর্টকাট করে দিব। এখান থেকে স্টার ওসিপুর, যেটা আমাদের ট্রানজি ফ্রম ওপেন করার জন্য স্টার ওসিপুর যেটা প্রয়োজন হয়, এটা আমরা ডেস্কটপে নিয়ে আসলাম। আমি কানেক্টিভিটিটা করে নিই। আমি অ্যাপস থেকে অ্যাডমিন, প্রোডাক্ট, নেটওয়ার্ক থেকে টিএনএস ফাইলটা নিব। টিএনএস ফাইলটা নিয়ে আমি আমার ডেভেলপারে টিএনএস ফাইলে দিয়ে দেবো, নেটওয়ার্ক টিএনএস ফাইলে দিয়ে দিব।
এখান থেকে নিলাম ডেপসিট 1 নেটওয়ার্ক অ্যাডমিন থেকে টিএনএস এখানে নিচে ফ্যাশ করে দিলাম, ফ্যাশ করে সেভ করে এখান থেকে ক্যান্সেল করে বের হয়ে যাবে। আমি এখানে কানেক্টিভিটি আগে থেকে করে রাখছি। আমি আগে ইউজারটাতে কানেক্ট করবো। স্কুল প্লাসে ঢুকতেছি, আমার ইউজার গ্যাসটা কানেক্ট হয়ে গেছে। এখন আমার ডেভেলপারের সাথে কানেক্ট করা। ডেভেলপারের সাথে কানেক্ট করতে গেলে ডেভেলপারের ফাইল থেকে কানেক্ট দিব গ্যাস আমার ডাটাবেস নেম হচ্ছে ওয়ারসেল দিলাম। আমার একটা নো মেশিন অথেন্টিকেশন প্রোটোকল এরকম একটা মেসেজ দিবে। 19C হলে এরকম একটা মেসেজ দিবে। এই মেসেজটা সলভ করার জন্য একটা লাইন লিখতে হবে। তা আমি এই লাইনটা আমাকে দিতে হবে যে ডাটাবেসের এসকিউএল এর একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে এই লাইনটা দিতে হবে। এটা আমি কপি করে নিলাম। আপনারা দেখে মনে রাখবেন এই লাইনটা কিন্তু দিতে হবে, না হলে আমার কানেকশনটা হবে না। ওকে, আমি এটা যাচ্ছি, কোথায় যাব? আমার ডাটাবেস ইনস্টা অ্যাপস অ্যাডমিন প্রোডাক্ট 9.3 তারপর ডিবি হোমে গেলাম। এখান থেকে নেটওয়ার্ক থেকে অ্যাডমিনে এসকিউএল নেট এই ফাইলটা ওপেন করে এটা নিচে আমি এটা দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে বের হয়ে আরেকটা কাজ করতে হবে। আমি যে ইউজারটা ক্রিয়েট করছি ওটাকে একটা অল্টার করতে হবে। sysdb অল্টার ইউজার হয়ে গেল। এখন যদি আমি এখানে কানেক্ট দিই, ইনশাল্লাহ আমার কানেক্টটা হয়ে যাবে। ওকে, কানেক্টটা হয়ে গেছে। 19C-তে কানেকশন করতে গেলে এই লাইনটা দিতে হবে যে এসকিউএল নেট ফাইল। এটা আমি ডিরেক্টরিটা আপনাদেরকে শো করে দিচ্ছি। ডিরেক্টরিটা হচ্ছে এটা আমার পিসির ডিরেক্টরি। আপনাদের পিসিতে যে ডিরেক্টরি থাকবে ওই ডিরেক্টরিতে গিয়ে লাইনটা লিখে দিতে হবে। তাইলে 19C ডাটাবেসের সাথে ডেভেলপার সুইট 10G কানেক্ট হবে। আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে 10G কনফিগারেশন ব্রাউজারে কিভাবে রান হয়, তারপরে পাসওয়ার্ড হাইড করে রিপোর্ট রান করে এই জিনিসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।